2024-এর শুরু থেকে বাজার ছিল উত্তাল। বেশিরভাগ সময় নিত্যপণ্য ছিল উচ্চ মূল্যের। বছর জুড়ে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলার বাজার, ব্রয়লার আর ডিমের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস ছিল। রোজা, ঈদ সহ যে কোনো উৎসবে এবং বন্যার অজুহাতে পণ্যের দাম বেড়েছে বহুগুণ। ফলে নিত্যপণ্য কিনতে টিসিবি লাইনে মধ্যবিত্তদেরও দেখা যায়। বছরের বেশিরভাগ সময় খাদ্যে মূল্যস্ফীতি ছিল উল্লেখ করার মতো। মানুষের ব্যয় বাড়লেও বাড়েনি আয়। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও নিত্যপণ্যের বাজারে আসেনি স্বস্তি। জুলাইয়ে ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক পথ পরিবর্তনের পর আগস্ট সেপ্টেম্বরের বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে বাজারে অস্বাভাবিকভাবে বাড়ে শাকসবজির দাম। পরিবর্তনের আগে বা পরে বাড়তি দামের উত্তাপে হাত পুড়ছে ক্রেতাদের। দাম কমানোর উদ্যোগ হিসেবে শুল্ক কমালেও আগের মতোই সিন্ডিকেটের হাতে বন্দি বাজার। তাই ভোক্তার কষ্ট ছিল বছর জুড়েই। মূল্যস্ফীতির চাপে শুরু হয় চলতি বছরের পথ চলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব, প্রথম প্রান্তিকের 3 মাসই সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি। খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও চড়া। জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বেড়ে যায় চাল, আলু, আটা, ডিমের মতো নিত্যপণ্যের দাম। রমজানকে সামনে রেখে আরও বাড়ে পেঁয়াজের দাম। নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুর আমদানিতে শুল্ক কমায়। এপ্রিল, মে, জুন এই 3 মাসে আরও বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজারে শৃঙ্খলা ফেরাতে মিলগেট থেকে বস্তায় মূল্য ও অন্যান্য বিষয় উল্লেখ করে চাল সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। যদিও এই উদ্যোগ বছর শেষ হলেও এখনও কার্যকর হতে দেখা যায়নি বাজারে। জুলাই আগস্টে অস্থির হয়ে উঠে পুরো বাজার ব্যবস্থাপনা। 13 বছরের রেকর্ড ভেঙে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 14%। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের বাজারে তদারকি চালায় বৈষম্য বিরোধী ছাত্ররা। যদিও সে সময় বন্যার প্রভাবকে সামনে এনে ডিম, মুরগির দাম বাড়ান ব্যবসায়ীরা। সেপ্টেম্বরে বিলাসী ও বাংলাদেশে উৎপাদিত ছাড়া সব ধরনের পণ্য আমদানিতে এলসি ও ঋণপত্র খোলার শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। অক্টোবরে সবজির দাম লাগাম ছাড়া হয়ে উঠলেও নভেম্বরের শেষ দিকে এসে স্বস্তি ফিরতে শুরু করে বাজারে। সারা বছর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল থাকলেও নভেম্বরের শুরুতে বেড়ে যায় খোলা তেলের দাম। বাজার থেকে উধাও বোতলজাত তেল। পরে ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে 8 টাকা বাড়ানো হলেও সংকট কাটেনি। বছর জুড়ে যেভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সেভাবে বাড়েনি মজুরি। বাজারে গিয়ে তাই আয়ের সঙ্গে ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খেয়েছে নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত কেউ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে আমদানিকারক ও কর্পোরেট কোম্পানির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ ক্যাবের। তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ সংস্থাটির। ক্যাবের সহসভাপতি নাজের হোসেন বলেন, 18 কোটি মানুষের যে খাদ্য নিরাপত্তা বা তাদের জীবন জীবিকার সাথে যে জিনিসগুলো জড়িত, এগুলোর ক্ষেত্রে সরকার পজিটিভলি এবং ইফেক্টিভলি উদ্যোগ নিচ্ছে কিনা, মাঠ পর্যায়ে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা, এখানে তদারকিটা নিশ্চিত করতে হবে। নতুন বছরে কথাই নয়, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।